আমি নিয়মিত রক্তদান করি। রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন। এগুলো গ্রহণ করা যাবে কিনা? জি, এগুলো করতে পারেন। কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন। হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান, কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই। তো আরেকজনের জন্য যেহেতু আসবেন, সেই খরচটা তিনি দিয়ে দিলেন। এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না। সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি, জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময়, এটা যদি ওই লেভেলে থাকে, অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না, তাহলে ঠিক আছে। আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয়, যেটাকে পারিশ্রমিক ধরা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা লেনদেন করা যাবে না। কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। সো আদম সন্তানের কোনো কিছুর ক্রয় বিক্রয়, কোনো কিছুর বিনিময়ে আদান প্রদান করা, এটা মানব দেহের জন্য, মানব জীবনের জন্য, মানব জাতির জন্য অপমানের। সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে। রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে, কিন্তু টাকার বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। আমি একজন মেডিকেল শিক্ষার্থী। যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা? বন্নিশা তাবাসসুম, যে রুমে মানব কঙ্কাল আছে, অরিজিনাল মানব কঙ্কাল যদি থাকেও, সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এটি কোনো প্রাণীর ছবি কিংবা ভাস্কর্য নয়। এমনকি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে, সেখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা হবে না। কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ, কান, নাক, মুখ, হাত ইত্যাদি অঙ্কন করা থাকে, এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব, কমপ্লিট অবয়ব যদি থাকে, সেটা যেখানে থাকে সেখানে মূলত রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটার ডামি বা ভাস্কর্য যদি থাকে। অতএব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক, সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এমন কোনো জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজি ব্যক্তির চোখের সামনে দৃষ্টির সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে, সেটি ভিন্ন বিষয়। তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কম্বল, ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয়, পানিতে ধোয়া যায় না। ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয়, নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক? ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয়, যে সমস্ত কাপড় ধোয়া যায় না, ধুলে সেটা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে। ড্রাই ওয়াশের মাধ্যমে যদি নাপাকের আলামত দূর হয়, তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না, সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই। ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর, যেটা কাপড় চোপড়ের মতো ৩ বার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে, এখানে সেটা সম্ভব না। অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয়। আর যেখানে পানি ঢালাও সম্ভব না, ধরুন কোনো তোশক অথবা বড় কোনো কার্পেট, যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না, তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এ জাতীয়, এগুলো ধোয়া যায় না। তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায়, ইনশাআল্লাহ সেটি পাক বলে গণ্য হবে। মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন। এই কাজটা কতটা শরীয়তসম্মত? খুবই জঘন্য এবং সম্পূর্ণ নাজায়েজ কাজ। মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে, তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে। তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয়, তাহলে গুনাহগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন। সন্দেহাতীতভাবে তারা পাপিষ্ঠ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হবেন। নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হতো, আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে। অর্থাৎ অন্যায় তো করেছেনই, সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন, এটি আরেকটা অন্যায় হলো। তো এই জন্য এটি একেবারেই অনুচিত এবং মানে গুনাহের কাজ। এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। এরপরের প্রশ্ন হলো, আমি একজন ভারতীয়, এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে। তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল।
বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে। আহ, আমাদের মসজিদগুলো দখলে পায় তারা করছে, এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসেবে আমাদের করণীয় কি? আমরা আপনাদের এই করুণ দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটি খুবই দুর্ভাগ্যজনক, আমাদের পীড়াদায়ক আমাদের জন্য। আমরা খুব কষ্ট পাই এ সমস্ত দৃশ্য দেখে। আমরা আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্ট দূর করে দিন, আপনাদের এই দুঃখ দুর্দশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দিন। আমরা দোয়া করি মনে প্রাণে। সেই সাথে আপনাদেরকে বলবো, আপনাদের দেশে যে সমস্ত ওলামা একরাম আছেন, সে সমস্ত বিজ্ঞ পণ্ডিত এবং দায়িত্বশীল ওলামা একরামের পরামর্শ এবং তাদের পথনির্দেশকে আপনারা মেনে চলবেন। তাদের পরামর্শ এবং তাদের পথনির্দেশ যদি আপনারা মেনে চলেন, তাহলে ইনশা আল্লাহ তাআলা আশা করা যে আমরা সঠিক পথের দিশা পাবো, আপনারা সঠিক পথের দিশা পাবেন। আমরা যেহেতু সে দেশে থাকছি না, এদেশে বসে সে দেশের পরিপূর্ণ পরিস্থিতি, আপনাদের প্রেক্ষাপট, ভালো মন্দ দিকগুলো বিবেচনা করা আমাদের দ্বারা পুরোপুরি সম্ভব নয়। সেজন্য আমরা আপনাদেরকে আসলে সুনির্দিষ্ট গাইড দেওয়া এখান থেকে কঠিন। তবে এটুকু বলবো যে আপনারা এ ধরনের পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদের সার্বিক দিক বিবেচনা করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের করণীয় কি হবে। মামলাগুলোর যদি আইনিভাবে মোকাবেলা করার মতো শক্তিশালী ব্যবস্থা থাকে বা সেরকম ন্যায় বিচার বা সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেটা করা দরকার। আর এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং নানাভাবে বিশ্ব মিডিয়ার কাছে জিনিসগুলোকে তুলে ধরা, যদিও বিশ্ব মিডিয়া মুসলমানদের উপরে অন্ধ, তারপর সাধ্য অনুযায়ী মুসলমানদের ব্যাপারগুলোতে অন্তত সিরিয়াস যে সমস্ত মিডিয়াগুলো আছে, আল জাজিরা সহ অন্যান্য মিডিয়াগুলো, সেগুলোতে আপনারা বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে উদ্ধার করুন, এবং সেই সাথে আপনাদের বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল আমাদের সাথে আপনারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে, এটা কি ঠিক হচ্ছে কিনা? জি, অবশ্যই মা বোনরা শুনতে পারেন। কোনো দিনই কোনো আয়োজন, যে কোনো দিনই হালাকা, ওয়াজ নসিহত, সেগুলো মা বোনদের শোনার সুবিধার্থে যদি এই ব্যবস্থা করে রাখা হয়, তাহলে সেটাকে আমরা দোষে কিছু মনে করছি না, এটা ঠিক আছে, বরং এটা প্রয়োজনীয় কাজ। তবে এতে অন্যান্য যারা আছেন, অন্য ধর্মাবলম্বী বলি বা আশেপাশে প্রতিবেশী বলি মসজিদের, তাদের যেন অনেক বেশি কষ্টের কারণ না হয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ভলিউমটা সেভাবে রাখতে হবে, মাইকগুলো সেভাবে সেট আপ করতে হবে। এই যে স্বেচ্ছা মৃত্যুর অনুমোদন তারা দিচ্ছেন, তারা মনে করছেন যে একজন মানুষের শরীর, তার জীবন তিনি কতক্ষণ রাখবে না রাখবেন এটা একান্ত তার ব্যাপার। একজন ইমানদার, তার দর্শন হলো, তার ফিলোসফি হলো, তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি, টাকা দিয়ে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি। সো আল্লাহর দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে হত্যা করার, আত্মহত্যা করার, নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছেন, সেটি আমাদের করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, সেটা আমরা রক্ষা করতে হবে। যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন ইসলামের দৃষ্টিকোণ থেকে, তিনি অপরাধী হবেন, গুনাহগার হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জেহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি, তিনি যুদ্ধরত, যুদ্ধে তিনি ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারির আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল, তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তিনি তখন আত্মহত্যা করে মারা যান। জেহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জাহান্নামী হওয়ার কথা বলেছেন। সো একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে না ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার, তার পরিজন, সমাজ, অনেক কিছু সম্পর্ক আছে। আপনি বড় হয়েছেন, সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা মার ইনভেস্টমেন্ট আছে, তাদের অনেক পাওনা দেনা আছে আপনার কাছে। সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন, মনে চাইলো আর শেষ করে ফেললেন, ইসলাম সে রায়টা দেয় না। কারণ এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু খর্ব হতে পারে। আবার একই সাথে একজন মানুষ
একটা দুরারোগ্য ব্যাধিতে কষ্টে আছেন, একটা সময় তার কষ্ট থাকে না, তিনি সুস্থ হয়ে ওঠেন। অতএব এই সাময়িক কষ্ট দেখে তার স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যুর মালিকও তিনি, তিনি মুহয়ি, তিনি মুমিত। যার কারণে একজন ঈমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহর করবেন বা অপেক্ষা করবেন। সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় কি? রাষ্ট্রদূত দূতাবাসের নিরাপত্তা সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? এই বিষয়টি আমার মনে হয় ডিপ্লোমেট যারা আছেন, সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, তারা বলবেন এবং তারা কথা বলবেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটি আমাদের আসলে সাবজেক্ট না। দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনের মতো আমাদেরও আহত করেছে এই ঘটনা। সেজন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জ্ঞাপন করছি। এবং দুধ হত্যা করা এটা পৃথিবীর সকল সভ্য সমাজে খুবই জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়কার যে পৃথিবী, সেখানেও দুধ হত্যা করাকে খুবই জঘন্য অপরাধ হিসাবে দেখা হতো এবং কেউই সাধারণত দুধ হত্যা করতো না। কিন্তু এই দুধ হত্যা না হলে ওখানে দূতাবাসে হামলা করা, তাদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো এরকম অপরাধ, এরকম জঘন্য কাজ করা হয়েছে ভারতে, যেটি আমি মনে করি যে ভারতের যে তাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দেওয়া, সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে, লঙ্ঘন করেছে। প্রতিবেশী হিসাবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করতে যদি ব্যর্থ হয় এবং তাতে যদি প্রতিবেশীর আশ্বাস সাথে সম্পর্ক নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব পরিপূর্ণভাবে ভারতকে নিতে হবে। কারণ একচেটিয়াভাবে ভারত এখানে তারা উগ্র আচরণ করছে এবং তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি, আমার উপার্জন কি হালাল হবে? সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না। তবে সুদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনাহ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবা নাসুহা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, সেটি আপনার কর্তব্য। আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে, এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন, ইনশাআল্লাহ সেটি হারাম হবে না।